অনৈতিক কাজে জড়িত হওয়ার জন্য বহিষ্কার হলেন জামায়াত নেতা। শুধু এই নেতাই না, আপনারা কিছুদিন আগেও দেখেছেন নজরুল সাহেবের কর্মকাণ্ড। তারা সবাই একই কাজ করে বেড়াচ্ছে, কিন্তু এখন তাদের হাতে যদি আমরা দেশটা দিয়ে দিতাম, তারা আমাদেরকে কি ওয়াদা করেছিল, আমাদের দেশটা, আমাদের মানুষদেরকে, বাংলাদেশটাকে ন্যায়ের পথে, ইনসাফের পথে নিয়ে যাবে, তাই না? আমাদেরকে ওয়াদা করছিল না, বলেছিল না আওয়ামী লীগ দেখেছো, বিএনপি দেখেছো, এখন আমাদেরকেও দেখো। আমরা তো দেখতে পারতেছি আপনারা কিভাবে বিবাহিত নারীদেরকে অনৈতিক কাজে জড়িত হয়ে যাচ্ছেন, কিভাবে 16-17 মেয়েদেরকে নিয়ে আপনারা হোটেলে ধরা খাইতেছেন। আপনাদের কর্মী, যে কিনা একজন প্রতিবন্ধী কর্মী, যে আপনাকে ভালোবেসে, আপনাকে সাপোর্ট করে, আপনাকে আপনার পাশে গিয়েছে, সেই প্রতিবন্ধীর স্ত্রীর দিকে আপনার এই বাজে নজর কীভাবে গেল? একবার চিন্তা করেন আপনারা। অনৈতিক কাজে জড়িত হওয়ার জন্য বহিষ্কার হলেন জামায়াত নেতা। শুধু এই নেতাই না, আপনারা কিছুদিন আগেও দেখেছেন নজরুল সাহেবের কর্মকাণ্ড। তারা সবাই একই কাজ করে বেড়াচ্ছে, কিন্তু এখন তাদের হাতে যদি আমরা দেশটা দিয়ে দিতাম, তারা আমাদেরকে কি ওয়াদা করেছিল, আমাদের দেশটা, আমাদের মানুষদেরকে, বাংলাদেশটাকে ন্যায়ের পথে, ইনসাফের পথে নিয়ে যাবে, তাই না? আমাদেরকে ওয়াদা করছিল না, বলেছিল না আওয়ামী লীগ দেখেছো, বিএনপি দেখেছো, এখন আমাদেরকেও দেখো। আমরা তো দেখতে পারতেছি আপনারা কিভাবে বিবাহিত নারীদেরকে অনৈতিক কাজে জড়িত হয়ে যাচ্ছেন, কিভাবে 16-17 মেয়েদেরকে নিয়ে আপনারা হোটেলে ধরা খাইতেছেন। আপনাদের কর্মী, যে কিনা একজন প্রতিবন্ধী কর্মী, যে আপনাকে ভালোবেসে, আপনাকে সাপোর্ট করে, আপনাকে আপনার পাশে গিয়েছে, সেই প্রতিবন্ধীর স্ত্রীর দিকে আপনার এই বাজে নজর কীভাবে গেল? একবার চিন্তা করেন আপনারা।